শিকার করার জন্য টোপের দরকার হয়। এই বরণটা ছিল টোপ আর শোলক হলো শিকার। বাকিটা দিদি সামলে দেবে। শুধু এই মেয়েটার হাতে সংসারের চাবিটা তুলে দাও। আসলে এইসব মেয়েরা ওই সংসার, স্বামী, শ্বশুর, শাশুড়ি এইসব নিয়ে থাকতে ভালোবাসে। আর বাকিটা তুমি, পল্লব আর প্রিয়দর্শিনী করে নেবে তোমরা। আর তোমরা এক কাজ করো, ভাত কাপড়ের ব্যবস্থাটা করো তো। যাও এবার ভাত কাপড়ের ব্যবস্থাটা করো। চলো, চলে এসো। এসো এসো এসো, বসো। তোমাকে একটু সাজিয়ে দিই, ঠিক আছে? এখনই সাজাবে? হ্যাঁ, সাজিয়ে গুছিয়ে তারপর তো ভাত কাপড় দিতে হবে। দাঁড়াও, আমি একটা শাড়ির ব্যবস্থা করি। তুই শাড়ি নিয়ে? নাও তোমার ভাত কাপড় পরার শাড়ি। তুমি বোধহয় এই শাড়ির দামটা কল্পনাও করতে পারবে না, বুঝলে? তুমি যে টাইপ অফ শাড়িগুলো পরো না, এগুলো আমাদের বাড়িতে কাজের লোকেরাও পরে না। এই শাড়িটার দাম হচ্ছে 30,000 টাকা। পার ইন্ডাস্ট্রিজের শাড়ি এটা। জমিনহাটার কোনো দিনমজুরের কোম্পানির শাড়ি নয়। কি হচ্ছেটা কি? বলতে দাও। এই শাড়িটা দেখে বলতো দিদি, কত দাম হতে পারে? কত হবে তৈরি করতে? বড় জোর 6 থেকে 7,000 টাকা। রেখে দিন, আপনার পার ইন্ডাস্ট্রিজের শাড়ি রেখে দিন। $6,000-7,000 টাকার শাড়িতে যদি আপনি লাভও রাখেন, তাহলেও 30,000 টাকা দাম হয় না। পার ইন্ডাস্ট্রিজের তকমা লাগিয়ে আপনি যেটা করছেন, সেটাকে ব্যবসা বলে না, সেটাকে চুরি বলে। Shut up! How dare you! ভদ্রভাবে কথা বলো তুমি। তোমার কি স্পর্ধা! তুমি কি, হ্যাঁ? তুমি কাকে কি বলছো? কাকে চোর বলছো তুমি? আপনার ব্যবসায় চুরি ঢুকে পড়েছে, দেখবেন লক্ষ্যে টিকবে না। এই শাড়ি যদি আমাদের হাত থেকে বাজারে যেত, তাহলে খুব জোর হলে 10-12,000 টাকা। এই চুরি ধম্মে সইবে না, নিশ্চয়ই বিদেশে আরো দামে পাঠান। How dare you! কি হয়েছে কি? মম, এই মেয়েটা চোর বলছে আমাদের। এই শাড়িটার দাম 30,000 টাকা বলেছি, তাই এই মেয়েটা আমাদের চোর বলছে। আমার দিদি পাকা জহুরি, শাড়ি দেখে বলে দেয়, শাড়ির নকশা দেখে বলে দেয় কত দাম হতে পারে। বাজারে বেশি দামে মাল বিক্রি করছেন, টিকতে পারবেন না আপনারা। আচ্ছা চুপ করো। তুমি কি এখানে ঝগড়া করতে এসেছো বলো? তুমি না বাড়ির বউ? আসলে ও বোধহয় এই বাড়ির বউ শব্দটাকে অনুধাবন করতে পারেনি, তাই না? তুমি বরং শাড়িটা পরে নাও। পরতেই পারি, তবে শাড়ির পেছনে যে দামটা লেখা আছে সেটাকে সরিয়ে দিন, নইলে গায়ে ফোসকা পড়ে যাবে। Shut up!
অসভ্য মেয়ে একটা। থাক না, আমি একটা অন্য শাড়ি নিয়ে আসছি। না, ওই শাড়িটাই ও পরবে। দামটা সরিয়ে দিচ্ছি, তাহলে তো আর তোমার কোনো আপত্তি নেই। কোয়েল, শাড়িটার থেকে দামটা খুলে দাও, তারপরে নতুন বউকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে দাও। আমি রান্নাঘরে যাই, তোমার খাবারের দিকটাও তো দেখতে হবে। আঁচল, চল। 1 মিনিট। আবার কি হলো? বলছিলাম যদি একটু হাতা খুন্তি ধরে আমার রায় বাঘিনী ননদিনী। তাহলে মন্দ কি? হাতা খুন্তি ধরবো মানে কি করব? মানে আমার জন্য যদি একটা পদও রান্না করে দেন, অন্তত পক্ষে মাছের মাথাটা যদি। মানে তুমি কি আমাকে রাঁধুনি ভেবেছো নাকি? মাইনে করা রাঁধুনি আমি? বাড়ির বউয়ের জন্য রান্না করলে তাকে রাঁধুনি বলে না। আপনার মা বোধহয় আপনার জন্য কখনো রান্না করে দেননি, না? না না, মা কখনো রান্না করেনি, ওই টুকটাক বাবাই করতো। মা সেরকম কিচেনে যান না। কোনো কাজ নেই তোমার, না? তাই এখানে বসে বসে মায়ের নিন্দে করছো? এটাই তো ঘটনা। আমি গ্র্যানি, আমি কিছু মিথ্যে বলছি বলো? মা কখনো গেছে কিচেনে, তুমি বলো। থাক, কতগুলো বাইরের লোকের সামনে আর মাকে এভাবে অপদস্থ করো না। আঁচল, তুই নয় একবার ওই হাতা খুন্তিতে একটু হাতটা দিয়ে দিস। আসলে ওর শখ হয়েছে তো, শখটা বরং মিটিয়ে দিস। আর হ্যাঁ, ওকে এবার তৈরি করে দাও, বেশি দেরি করো না, কারণ রান্না বান্না তো সব হয়ে এসেছে। আর হ্যাঁ, তুমি বলেছিলে না মাছের মাথাটা ভেজে দিতে, চিন্তা করো না, ভেজে দেবে। চল তোরা। এখন তো মাছের মুড়ো ভাজছেন, আমি এসে গেছি। আপনার মুড়ো ভাজা ভাজা করব। ননদিনী আঁচল দিদি। ননসেন্স, রাবিশ। মম, আমাকে কি করতে হবে বলো তো? আমাকে কি করতে হবে? আস্তে আস্তে আঁচল, কি হচ্ছে কি? মাথা ঠান্ডা করো, একদম মাথা ঠান্ডা করো। একটা কথা মাথায় রেখো, ওই মেয়েকে কিন্তু পায়ে শিকল পরিয়ে এই বাড়িতে বেঁধে রাখতে হবে, সোনার খাঁচায়, যাতে ওই পাখি উড়ে না যায়। ও যদি একবার উড়ে যায়, ও কিন্তু তোমার কোম্পানিতে এসেই তোমাকে ঠোকরাবে, এটা তুমি বুঝতে পারছো? ভেবে দেখো, যে মেয়ে ওই মেলা থেকে অর্ডারটা নিয়ে চলে গেল, তার কিন্তু এলেম আছে, এটা ভুলে যেও না। আর ওদের সবচেয়ে বড় অ্যাসেট হলো ওর দিদি। ওই শাড়ি, ওর হাতের ডিজাইন, ওর হাতের নকশা এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আর ওইটারই অভাব আছে আমাদের কোম্পানিতে। যাই বল, ওই মেয়েটা কিন্তু জিনিয়াস। তাহলে আমি রান্না করবো মম, আমি রান্না করবো। এত বড় একটা মাছের মাথা, লুক এট দিস, কি বাজে একটা আসছে গন্ধ। কি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাথা গরম করছো কেন? করতে যখন হবে করে নাও, আর তাড়াতাড়ি করো, ভাত কাপড়ের অনুষ্ঠান হবে তো। বাবা, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, হ্যাঁ আমি মাছের মাথা, হ্যাঁ না না, হাই হাই হাই, না না আমি
মাছের মাথা, মানে আমি মাছের মাথা না, আমার মাথা খারাপ হয়ে গেছে মিস্টার চৌধুরী। ওই আর কি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, আমি জানি জানি। হ্যাঁ, আজকে ইভিনিংই তো আছে মিটিংটা। হ্যাঁ, আমি পৌঁছে যাবো একদম, আমি একদম অন টাইম পৌঁছে যাবো। আপনি চিন্তা করবেন না। থ্যাংক ইউ বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আর কি বললেন? হ্যাঁ 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 হ্যাঁ, ডেভিড আর ক্যাথরিনের সাথে আমাদের ডিলটা হয়নি। ওরা আমাদের কোম্পানির সাথে ডিল না করে অন্য একটা কোম্পানির সাথে ডিল করেছে। আপনি ঠিকই বলেছেন, ইউ আর রাইট। হ্যাঁ, বাট আপনি চিন্তা করবেন না, বুঝলেন? আমি খুব ভালো টস করতে পারি। ওই ডিলটা আবার আমার কাছেই ঘুরে আসবে মিস্টার চৌধুরী, বুঝলেন? শূন্য কয়েন ছুঁড়ে যদি হাতে সেটা টেল হিসেবে আসে, তাহলে কালকে আমি সেটাকে হেড বানিয়ে ছাড়ব। হ্যাঁ, রাখছি, আসছি। কে ফোন করলো? মিস্টার চৌধুরী মোহন, খবরটা মার্কেটে চাউর হয়ে গেছে তো। ডেভিড আর ক্যাথরিন আমাদের সাথে আর কাজ করছে না, ডিল করছে। সার্থক, বলো যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। নকশা তোলে তাঁতির ঘরে, আঁচল পারে স্বপ্ন বনে। নকশা তোলে তাঁতির ঘরে, আঁচল পারে স্বপ্ন বনে। মাকুর শব্দ, রঙিন সুতো, শাড়ির রাজপ্রাসাদ। শোলক শাড়ি, গল্প বলতে পারি কোন রূপ কথা, দুই রাজকুমারী। শোলক শাড়ি, গল্প বলতে পারি কোন রূপ কথা, দুই রাজকুমারী।
এই সংসারটার দায়িত্ব এখন তুমি নাও। এই পাওয়ার ইন্ডাস্ট্রিজ, এই সংসার, সবকিছুর দায়িত্ব তোমায় দেওয়া হচ্ছে মায়ের অনুমতি নিয়ে। এই চাবিটা আমি আপনার থেকে নয়, আমার শাশুড়ি মায়ের হাত থেকে নেব। এই সংসারের চাবি আমি আজ তোমার হাতে দিলাম। এই সংসারের সব কিছু, ঠাকুরঘর থেকে শুরু করে রান্নাঘর অবধি সব তোমাকে দিলাম। তুমি এই সংসারকে সামলাও, সংসারকে রক্ষা করো। তোমার লক্ষ্মী হাতের ছোঁয়ায় সংসারের শ্রীবৃদ্ধি হোক, সংসারের ভালো হোক, এই সংসার হাসিতে খুশিতে ভরে যাক। আমি তোমাকে এই আশীর্বাদ করি। যাও, তোমরা ঘরে যাও। তুমি খুব ভালো অভিনয় করেছো, খুব ভালো অভিনয় হয়েছে। আমি আর টলারেট করতেই পারছি না। আচল, পারছি না বলে তো হবে না, টলারেট করতে হবে। হ্যাঁ, যে অর্ডারটা নিয়ে এত অশান্তি হচ্ছে সেটাকে আগে হাসিল করার চেষ্টা করো, তারপরে যা করবার সেসব করো। আগে মেয়েটাকে এই সংসারের জোয়ালে বেঁধে ফেলো, আরে বাকিটা না হয় পরে দেখা যাবে। পরে নয়, পাশাপাশি চলবে মম। আর যেদিন সুযোগ পাবো, পাওয়ার ইন্ডাস্ট্রির এই মিষ্টি লক্ষ্মী বউটি শাঁখা সিঁদুর নিয়ে এসেছি, কে প্রথম কে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি।
দিশাহারা। কে প্রথম জাগালো সুখে হেসেছি, তুমি না আমি। এই প্রথম কাছে এসেছি, এই প্রথম দেখেছি, কিছুতেই পাই না ভেবে, এই প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। এই প্রথম কথা দিয়েছি, দুজনার এ দুটি হৃদয় একাকার করে নিয়েছি। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। কে প্রথম মন হারানো স্রোতে ভেসেছি,